তিনি ভগ্নচিত্ত দিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। হে আমার প্রাণ, হে আমার প্রাণ, ঈশ্বরের প্রশংসা করো। ঈশ্বরের প্রশংসা করো। আমি যাবজ্জীবন আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব। সকলে বলেন, সদাপ্রভুর প্রশংসা করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। আমরা নির্ভর করি না রাজন্যগণে আমরা নির্ভর করি না রাজন্যগণে বা মনুষ্য সন্তানে, বা মনুষ্য সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই। যাহার নিকটে ত্রাণ নাই। আমি সেই মহান ঈশ্বরের সেবা করি, আমি সেই মহান ঈশ্বরের সেবা করি, যিনি আমাকে সর্বদা সুস্থ সবল শরীরে রাখেন, যিনি আমাকে সর্বদা সুস্থ সবল শরীরে রাখেন, যিনি অন্ধদের চক্ষু খুলিয়া দেন, যিনি অন্ধদের চক্ষু খুলিয়া দেন, যিনি ক্ষুধিত দিগকে খাদ্য দান করেন। যিনি ক্ষুধিত দিগকে খাদ্য দান করেন। আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাই। আমরা সদা প্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাই। পৃথিবীর প্রান্ত হইতে তাহার প্রশংসা করি। পৃথিবীর প্রান্ত হইতে তাহার প্রশংসা করি। আমরা সদাপ্রভুর গৌরব স্বীকার করি। আমরা সদা প্রভুর গৌরব স্বীকার করি। উপকূল সমূহের মধ্যে উপকূল সমূহের মধ্যে তাহার প্রশংসা প্রচার করি। তাহার প্রশংসা প্রচার করি। সদাপ্রভু বীরের ন্যায় যাত্রা করিতেছেন। সদাপ্রভু বীরের ন্যায় যাত্রা করিতেছেন। যোদ্ধার ন্যায় উত্তেজিত করিবেন। যোদ্ধার ন্যায় উদ্যোগ উত্তেজিত করিবেন। তিনি জয়ধ্বনি করিবেন। তিনি জয়ধ্বনি করিবেন। হ্যাঁ, মহানাদ করিবেন। হ্যাঁ, মহানাদ করিবেন। তিনি শত্রুদের বিপরীতে পরাক্রম দেখাইবেন। তিনি শত্রুদের বিপরীতে পরাক্রম দেখাইবেন। তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনেন। তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনেন। তিনি আমার ক্ষত সকল বাঁধিয়া দিয়াছেন। তিনি আমার ক্ষত সকল বাঁধিয়া দিয়াছেন। আমরা প্রভু যিশুর দ্বারা আমরা প্রভু যিশুর দ্বারা এই জগতে এই জগতে রাজার ন্যায় রাজার ন্যায় রাজত্ব করিব। রাজত্ব করিব। কারণ তিনি আমাকে কারণ তিনি আমাকে ক্ষমতা দিয়াছেন। ক্ষমতা দিয়াছেন। তিনি বলেন, তিনি বলেন, দেখো, দেখো, আমি তোমাদিগকে আমি তোমাদিগকে সর্প বৃশ্চিক সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছেন। ক্ষমতা দিয়াছেন। কিছুতেই কিছুতেই কোনো মতে কোনো মতে তোমাদের হানি করিবে না। তোমাদের হানি করিবে না। তাই তাই আমি ঈশ্বরের বাক্যের বশীভূত হচ্ছি আমি ঈশ্বরের বাক্যের বশীভূত হচ্ছি এবং যিশু নামে
এবং যিশু নামে আমি শয়তানকে প্রতিহত করছি, আমি শয়তানকে প্রতিহত করছি, প্রতিরোধ করছি। প্রতিরোধ করছি। তিনি বলেন, তিনি বলেন, অতএব তোমরা অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। পলায়ন করিবে। তাই আমরা তাই আমরা প্রভু যিশুর নামে প্রভু যিশুর নামে সর্বদা সুস্থ থাকিব। সর্বদা সুস্থ থাকিব। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমাদের সমস্ত বডি পার্টস লাসারের ন্যায় আমাদের সমস্ত বডি পার্টস লাসারের ন্যায় তিনি আমাকে নতুন করিয়া দিয়াছেন। তিনি আমাকে নতুন করিয়া দিয়াছেন। তিনি বলেন, তিনি বলেন, দিয়াবলকে স্থান দিও না। দেওয়ালকে স্থান দিও না। তাই আমরা আমাদের চিন্তায়, তাই আমরা আমাদের চিন্তায় ভয় বা যে কোনো ভাবে ভয়, বা যে কোনো ভাবে ভয়ে, উদ্বিগ্নতায় উদ্বিগ্নতায় আমরা দিয়াবলকে স্থান দিব না। আমরা দিয়াবলকে স্থান দিব না। কোনো রোগ পীড়া ব্যাধি সম্বন্ধে আমরা চিন্তা করিব না, কোন রোগ পীড়া ব্যাধি সম্বন্ধে আমরা চিন্তা করিব না। কারণ তিনি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। কারণ তিনি আমাদের আরোগ্যকারী ঈশ্বর আর সদাপ্রভু। তিনি আমাদেরকে লাসারের ন্যায় from the crown of our head to the sole of our feet brand new body parts দিয়েছেন। আর তিনি আমাদেরকে লাসারের ন্যায় ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড ফ্রম টু দ্য সোল অফ আওয়ার ফিট ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা আবৃত হই। আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা আবৃত হই। রক্ত দেখলে শয়তান পালাবেই পালাবে। রক্ত দেখলে শয়তান পালাবেই পালাবে। সুতরাং আমরা মুক্ত। সুতরাং আমরা মুক্ত। প্রভু যিশুই আমাদেরকে মুক্ত করিয়াছেন। প্রভু যিশুই আমাদেরকে মুক্ত করিয়াছেন। তাই আমরা এই সুসমাচার তাই আমরা এই সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। সারা পৃথিবীতে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আমাদের মহান পিতা আমাদের মহান পিতা মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। আমাদের মহান পিতা মঙ্গলময়, আমাদের মহান পিতা মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের মহান পিতা ঈশ্বর মঙ্গলময়, আমাদের মহান পিতা ঈশ্বর মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমাদের মহান পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর মঙ্গলময়, আমাদের মহান পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মনিশ্বর মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, and all God's people say যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. 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 Praise the Lord. Hallelujah. ধন্য যিশু হালেলুয়া। Hallelujah. অসুস্থ আছেন তারা তো অলরেডি এই প্রার্থনাতেই সুস্থ হয়ে গেলেন। কারণ কারণ Amen. তারা বলছেন, প্রভু যিশু বলেছেন যে আমি দেখো আমি তোমাদেরকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিলাম। আজকে আমরা শেয়ার করব দ্য ব্লাড অফ জিসাস
God's liquid love. The blood of Jesus, প্রভু যিশুর রক্ত এবং ইহা লিকুইড লাভ। আপনি দেখেন যে এইখানে আগে যে এই রক্ত আমাদেরকে কি করতে পারে, কেন এই স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, যিনি সমস্ত কিছু নির্মাতা, তিনি কেন মানুষকে এত ভালোবাসেন। তিনি কখনো চান না কোনো মানুষ অসুস্থ থাকুক, কোনো মানুষ অভাব অনাটনে থাকুক, কোনো মানুষ থাকুক, কিন্তু মানুষ, সারা পৃথিবীর মানুষ তারা যিশুকে গ্রহণ করে না, অনেকেই করে না। আবার যারা করেছে তাদেরকে বাইবেল প্রপারলি শেখানো হয় না। অথচ প্রেরিত 20 অধ্যায় 28 পদ নিউ লিভিং ট্রান্সলেশন বলছে যে তোমরা পালকরা মণ্ডলীকে, যাকে তোমাদের পালকরা তোমাদেরকে পবিত্র আত্মা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এইটাই হলো এখানে মুশকিল। কেউ হলো জগতের অ্যাপয়েন্টমেন্ট, আর হলো পবিত্র আত্মার অ্যাপয়েন্টমেন্ট। পবিত্র আত্মা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। বার করো তো। প্রেরিত 20 অধ্যায় 28 পদ, তোমরা আপনাদের বিষয় না, সাবধান। ওইটা তুমি তো আচ্ছা বাংলায় পড়তেছো। আচ্ছা পড়ো, হ্যাঁ পড়ো। এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। দেখলেন? ঈশ্বরের পড়ো। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। এখানে বলছে নিউ লিভিং এ, সো গার্ড yourselves and God's people. গার্ড মানে কি? যারা, যে সমস্ত পালকরা পবিত্র আত্মা দ্বারা অ্যাপয়েন্টমেন্ট, মানে প্রভু যিশুর দ্বারা অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে বলছে যে তোমরা সিকিউরিটি গার্ড, তোমরা গার্ড করো, ঈশ্বরের লোকদের গার্ড করো, এবং তাদেরকে কি করো? ঠিক মতন খাওয়াইও। ফিড অ্যান্ড শেপার্ড গডস ফ্লক, হিজ চার্চ। সুরজিৎ কর্মকারের মাইক বন্ধ করো। যারা কথা বলবেন তারা হয় বাইরে চলে যাবেন, আর নতুবা আমরা তাদেরকে বার করে দেব। পরে আপনাদের কথা হলে আবার ঢুকবেন। So guard yourselves and God's people, feed and shepherd God's flock, his church, purchased with his own blood. কেন তিনি কনসার্ন জানেন? তিনি এত কনসার্ন আপনার সম্বন্ধে কারণ তিনি আমাদেরকে, আপনাকে তার পবিত্র রক্ত দ্বারা কিনে নিয়েছেন। পবিত্র রক্ত দ্বারা কিনে নিয়েছেন। আপনাকে কিনেছেন পবিত্র রক্ত দ্বারা। আপনাকে এমনি ভাবে কেনে নেই, টাকা পয়সা দিয়ে কেনে নেই। আপনি তাই এত মূল্যবান। তাই যারা পালক তাদেরকে বাইবেলে বলছে যে তোমরা সর্বদা সুস্থ থাকবে, তোমরা সর্বদা সুস্থ থাকবে। 3 যোহন 2 পদে, Beloved, I pray, as your soul prospereth, so you stay in good health. Good health. বিভিন্ন ট্রান্সলেশন বাইবেলের, প্যাশন ট্রান্সলেশন। বাংলা বাইবেলে বলছে, প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ববিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকবে। তাহলে কেন তিনি এত কনসার্ন আপনার সম্বন্ধে? আপনি যেন সুস্থ থাকেন, আপনি যেন সবল থাকেন, আপনি যখনও সমস্ত ভাবে ভালো থাকেন, আপনার টাকা পয়সা থাকে। কারণ বাইবেলে বলা আছে 2 বিবরণে যে আমাদের গোলাঘর পূর্ণ থাকবে। তার মানে কি? ব্যাংক পূর্ণ থাকবে। বাইবেলে বলা আছে গীতসংহিতা কত 141 বোধহয়, একটু দেখো তো প্রতীক, যে আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকবে, নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হবে। আপনি ঘুম থেকে উঠবেন, আপনার ঘরে ডিম, কলা, দুধ, চা, কফি, যা কিছু প্রয়োজন, আপনি যেটা খেতে চান তাই থাকবে।
বাইবেল বলছে, আমি বলিনি। পড়ো তো এটা, আমাদের ভান্ডার সকল যেন পরিপূর্ণ থাকে। এত দেরি হচ্ছে, এতক্ষণও বার করতে পারো না। যিনি পারবেন তিনি বার করবেন, মানে শুধু প্রতীকের জন্য অপেক্ষা করবেন না, যিনি পারবেন তার বার করে ফেলবেন। তাহলে দেখেন যে ওভার, এখানে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে পবিত্র। 13 144-13 হ্যাঁ পড়ো, আমাদের তাড়াতাড়ি পড়ো, ভান্ডার বলার সকল দরকার যেন নাই, আর নতুবা লিখে দাও, আমাদের আমাদের লিখে দাও। ভান্ডার আমাদের সকল যেন ভান্ডার সকল পরিপূর্ণ যেন, ও নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হয়। হয়তো কথা বলতে অসুবিধা হয় অনেক সময়, তোমরা কথাটা বলো না, লিখে দিও। আমি যে যে বাইবেল ভার্স বলি এগুলো লিখে দিও। বাইবেল বলছে ঈশ্বর চাচ্ছেন, কারণ কেন, আপনাকে তিনি রক্ত দিয়ে কিনেছেন। জগতের একটা সন্তানকে আমরা আনতে পারি না, আর সেই সন্তান আমাদের সংসারে যখন আসে, তার জন্য মা বাবা চিন্তায় অস্থির হয়ে যায়। আর ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, যিনি আজ্ঞা করিলে সন্তান তৈরি হয়, যিনি নিঃশ্বাস দিলে তার সমস্ত, কারণ আমাদের মধ্যে ঈশ্বরের নিঃশ্বাস রয়েছে, নতুবা একটা জন্ম হয় না। আর সেই মহান ঈশ্বর আমাদেরকে তার পবিত্র প্রিয় পুত্র যীশু খ্রিস্টের রক্ত দিয়ে কিনে নিয়েছেন। তাই আপনাকে তিনি বলেছেন যে খাওয়াও। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর, যে আমাদেরকে শেখানো হয় না। কি শেখানো হয় না? আমরা যাই ইফিসীয় 4 অধ্যায়, পড়ো তো, বার করো, দিয়াবলকে স্থান দিও না। এটা দিয়ে দিও, লিখে দাও, যদি না পড়তে পারো লিখে দাও। আমি বলছি ইফিসীয় 4 অধ্যায়, সেখানে 27 পদ, আর দিয়াবলকে স্থান দিও না। তাহলে আপনি কি করে স্থান দিয়েছেন যারা অসুস্থ হচ্ছেন? কি করে স্থান দিয়েছেন যারা গরিব আছেন? আপনার মুখের কথার দ্বারা, আপনার চিন্তার দ্বারা। আপনি চিন্তা করছেন আপনি অসুস্থ, আপনার বোধহয় এই রোগ হয়েছে, এই রোগ হবে, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার, এইগুলো আমেরিকান মেডিকেল জার্নাল বলে এইগুলো যারা করে তারা 60% লোক তাড়াতাড়ি কবরে যায়। কারণ আপনার ভয় হচ্ছে আপনি বাঁচবেন কিনা, আপনার ভয় হচ্ছে আপনি রক্ষা পাবেন কিনা, আপনার ভয় হচ্ছে কি হবে, ডাক্তার কি বলবে, আপনার ভয় হচ্ছে ব্লাড রিপোর্ট ভালো হবে কিনা, আপনার ভয় হচ্ছে কি অবস্থা, আপনি চিন্তায় রাতে ঘুমাতে পারছেন না। এগুলো যাদের হয় তারা দিয়াবলকে স্থান দেয়। আর দিয়াবলকে স্থান দিলে যিশু বলেন যোহন 10 অধ্যায় 10 পদে, দিয়াবল হলো চোর, সে এসছে চুরি করতে, এবং চুরি করে সেই লোকটাকে সে তাড়াতাড়ি মেরে ফেলে। ঈশ্বর মারেন না। ঈশ্বর বলেন আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়া তৃপ্ত করিব, 91 গীত 16 পদে। তিনি বলেন যাত্রা 23-25, আমি তোমার আয়ুর কাল পূর্ণ করিব। তিনি বলেন আদিপুস্তক 6 অধ্যায় 3 পদে, পরন্তু এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর। আপনাকে আমাকে তিনি রক্ত দিয়ে কিনে নিয়েছেন। কোন রক্ত? প্রভু যিশুর রক্ত। কিভাবে সেই রক্ত? আপনি দেখেন সেই রক্ত যে কিনেছেন, কোন সময় কিনেছেন? ইফিসীয় 2 অধ্যায় 4 পদ, বাট গড হু ইজ রিচ ইন মার্সি ফর হিজ গ্রেট লাভ wherewith he loved us, কারণ তিনি আপনাকে এইভাবে ভালোবেসেছেন, তিনি আপনাকে এইভাবে ভালোবেসেছেন। ইফিসীয় 2 অধ্যায় 4 পদ। তাহলে এত ভালোবেসেছেন, তারপরে আপনি অসুস্থ থাকতে পারেন? আমরা অসুস্থ থাকতে পারি? অসুস্থতা আসতে পারে, যিশু নামে দূরীকৃত, কারণ তিনি আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছেন। লূক 10 অধ্যায় 19 পদ, আমি দেখো আমি তোমাদিগকে
সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিয়াছি। এটা কাকে দিয়েছেন? রোমিও 5 অধ্যায় 17 পদ, অ্যাম্প্লিফাইড ক্লাসিক। যে একের অপরাধ দ্বারা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা অ্যাম্প্লিফাইড ক্লাসিক দেবে, যে আপনার পেয়েছি। অ্যাম্প্লিফাইড ক্লাসিকে যেটা আছে সেইটা তোমরা মানে দিয়ে দেবে, মানে এখানে লিখে দাও অ্যাম্প্লিফাইড ক্লাসিকে, সকলে শুনুক, পড়ুক বাইবেলটা। অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে যে একজনের অপরাধ দিয়ে পাপ এসছে, সেই এক ব্যক্তিকে, সেই এক ব্যক্তি আদম, আরেক ব্যক্তির দ্বারা, তার মানে প্রভু যিশুর দ্বারা আমরা, এবং সেই আগের লোকের মানে আদমের, যেহেতু আদম ঈশ্বরের বাক্য পালন করে নাই, তাই মৃত্যু রাজত্ব করছিল। কিন্তু প্রভু যিশুর দ্বারা আমরা মৃত্যুর থেকে তার রক্তের গুণে বার হয়ে গিয়ে, অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে যে তারা কিং হিসাবে এই জগতে রাজত্ব করব আমরা, কিং হিসাবে প্রভু যিশুর দ্বারা। তার মানে কি, কিং কি করে, কিং কি করে? কিং বলে প্লিজ প্লিজ আমাকে দাও, আমাকে দাও, ভিক্ষা চায় নাকি? রাজা ভিক্ষা চায় না? না, রাজা কি করে? অর্ডার দেয়। রাজা অর্ডার দেয়। কি অর্ডার দেবেন আপনি? কে আপনার মধ্যে? যিশু আপনার মধ্যে। কেমন করে যিশু আপনার মধ্যে আসলেন? আপনি রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে বললেন, আমি বিশ্বাস করিয়াছি যে আমি পাপী হলেও প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, এবং তিনি আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। এবং আমি বিশ্বাস করিয়াছি যে পিতা ঈশ্বর আমার সমস্ত পাপ প্রভু যিশুর রক্ত দ্বারা ধৌত করেছেন ও ক্ষমা করেছেন। এবং আমি বিশ্বাস করিয়াছি যে প্রভু যিশু উঠিয়াছেন, পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। যখনই এইটা আপনি বিশ্বাস করলেন, তখনই বললেন যে প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। আর যেই প্রভু আপনার জীবনের প্রভু হলো, তখনই যিশু আপনার অন্তরে, আর যিশু যখন আপনার অন্তরে, তখনই আপনি রাজত্ব করলেন, আপনি রাজা বা রানী হয়ে গেলেন। অ্যাম্প্লিফাইড ক্লাসিক অনুসারে রোমিও 5 অধ্যায় 17 পদ। আর তখনই লুক 10 অধ্যায় 19 পদ। আমি আজকে কি করেছি? সর্ব পা দিয়ে এরকম ভাবে ডলেছি, যিশু নামে দূর হ শয়তান। আমার ভিতরে ওই শয়তান তো বসে থাকে না, খালি বলে তোমার এরকম হতে পারে, ওরকম হতে পারে। আমি বললাম, অশিক্ষিত শয়তান, তুই তো জানিস না, যিশু নামে তোরে ডলছি, যা বাক, কিচ্ছু না। তিনি আমাকে ক্ষমতা দিয়েছেন, তিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ তিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন। লিকুইড লাভ, লিকুইড লাভ। এই রক্ত লিকুইড, এই রক্তের মধ্যে ভালোবাসা জড়িত। আপনি দেখেন TCNT ট্রান্সলেশন বলছে, বাট এই রোমিও 5 অধ্যায় 8 পদ, আগে আমি এমনি নর্মাল ট্রান্সলেশন পড়ি। বাট গড কমেন্ডেথ হিজ লাভ টুয়ার্ড আস in that while we were yet sinners Christ died for us. আমরা যখন পাপী ছিলাম, তখনও প্রভু যিশু আমাদের জন্য মরেছেন। এটা বাংলা বাইবেলে, এটা, আর এটা কিং জেমসের। আর TCNT ট্রান্সলেশন, but God puts his love for us beyond all doubt. all doubt, আপনার কোনো সন্দেহ আসতে পারবে না। by the fact, আপনার কোনো চিন্তা আসতে পারবে না, আপনার কোনো ভয় আসতে পারবে না। all the fact, beyond all the fact, জগতের যত ফ্যাক্ট, জগতের যত রোগ, জগতের যত ফ্যাক্ট, that Christ died on our behalf while we were still sinners. আমরা যখন পাপীও ছিলাম, আপনি যখন পাপও করেছেন, that does matter, কারণ তিনি আপনার আমার জন্য মরেছেন, এটা কোনো সন্দেহ নাই।
কোনো সন্দেহ নাই, কারণ ইট ইজ দি লিকুইড লাভ অফ গড। ইট ইজ দি লিকুইড লাভ অফ গড। এই কারণে পিতা ঈশ্বর, যিনি স্বর্গ মর্ত পাতালের নির্মাণকর্তা, সৃষ্টিকর্তা, তিনি আপনার জন্য, আমার জন্য এত কনসার্ন। আপনি যখন অসুস্থ হন, তখন সত্যিকার অর্থে বলতে গেলে যে তিনি একইভাবে ফিল করেন, একইভাবে ফিল করেন, কারণ তিনি আমাদের ধার্মিকতা। তিনি আমেন, কিছু আমেন। এখন করবেন না, কারণ তিনি সমস্ত কিছু সাধন করে পিতার ডান পাশে বসে গিয়ে এই জন্য বলেছেন, আমি এখন পিতার নিকটে যাইতেছি এবং তোমাদের জন্য পবিত্র আত্মা পাঠিয়ে দিচ্ছি, এবং তোমরা করো। তোমরা যদি আমাতে বিশ্বাস করো, যোহন 14:12, তাহলে আমি যা কাজ করেছি তোমরা করবে। এখন কাজ করার দায়িত্ব আপনার আমার। কোনো জায়গায় মথি থেকে আপনার জিহুদা পুস্তক পর্যন্ত কোনো জায়গায় লেখা নাই, কেউ বলে নাই যে তোমরা প্রভুর কাছে প্রার্থনা করো। তারা লেখা আছে যে তিনি আমাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। ইট ইজ এ বিলিভার্স অথরিটি, বিশ্বাসীদের ক্ষমতা। তিনি প্রথম ক্ষমতা দিয়ে দিলেন মথি 28:20-21 যে দেখো আমি উঠেছি, আমাকে সমস্ত আমি আমার মতন করে বলছি, আর তোমরা বাইবেল ভার্স পেলে দিয়ে দিও, যে আমি উঠেছি, আমাকে সমস্ত স্বর্গ মর্ত পাতালের মধ্যে সব ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। ইংরেজি বাইবেলে পাবেন অতএব। অতএব মানে হলো দেয়ার ফোর, দেয়ার, ওখানে বলা হয়েছে ফর, একটা কারণে। কি কারণে? যাও, ক্ষমতা আপনাকে ট্রান্সফার করে দিয়েছেন, ক্ষমতা আপনাকে আমাকে ট্রান্সফার করেছেন, চার্চকে ট্রান্সফার করে দিয়েছেন। কি ট্রান্সফার করেছেন? যে যাও, পিতা পুত্রের নামে বাপ্তাইশ করো এবং দেখো আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি যুগান্ত পর্যন্ত। তারপরে ক্ষমতা দিয়ে দিয়েছেন মার্ক 16 তুমি যদি যিশুরে বিশ্বাস করো, সে পীড়িতদের উপরে হস্তার্পণ করবে, সঙ্গে সঙ্গে সুস্থ হবে। আমি প্রভুর ধন্যবাদ করি, গতকালকে অনিল ঋষি এবং আরো বোধহয় কেউ সাক্ষ্য দিয়েছে, তারা প্রার্থনা করেছে। হালেলুয়া, সামথিং ইজ গোয়িং অন ইন দিস পার্লামেন্ট অফ গড। কারণ এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর স্বয়ং উপস্থিত আছে। আমেন। অনিল ঋষি প্রার্থনা করছে প্যারালাইসিস রোগী হাঁটছে। চিন্তা করতে পারেন আজকে আমেন, হালেলুয়া। কোন স্টেজে অনিল ঋষিকে ঈশ্বর চলে যাচ্ছেন। একটা ক্লাসে বেশ কিছু স্টুডেন্ট থাকে, কিন্তু সব স্টুডেন্ট ফার্স্ট হয় না। মনে রাখবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে গেলে পড়াশোনার স্কুলে সেই বাচ্চাদেরকে দারুণভাবে পড়াশোনা করতে হয় আর মনে রাখতে হয়। একইভাবে এটাও একটা বাইবেল স্কুল, আর এই বাইবেল স্কুলে যারা মানে যত বৃদ্ধি পেতে চান, আপনি যত কানেকশন রাখবেন প্রভুর সঙ্গে, যতভাবে যুক্ত থাকবেন, যতভাবে ঈশ্বরকে গৌরব দেবেন এবং যতভাবে বিশ্বাস করবেন, বিশ্বাস করে আর দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তাটাই হলো দিয়াবলকে স্থান দিও না, এফেসীয় 4:27। আপনি তখনই প্রভু আপনাকে মাইটিলি ব্যবহার করতে পারবেন। অনেকে বলে প্রার্থনা করেন প্রভু যেন আমাকে মাইটিলি ব্যবহার করেন। অনেকে যদি ক্লাসে বলে প্রার্থনা করেন আমি যেন ক্লাসে ফার্স্ট হইতে পারি, তখন টিচার কি বলবে? তুমি কি সেইভাবে পড়াশোনা করছো? তুমি তো ফার্স্ট হতে চাও, খুব ভালো কথা বাবা বা মা, কিন্তু ফার্স্ট হতে গেলে তো পড়াশোনা লাগবে, সেকেন্ড হতে গেলে তো পড়াশোনা লাগবে, থার্ড হতে গেলে তো পড়াশোনা লাগবে। ঠিক একইভাবে আপনি প্রার্থনা করছেন প্রভু তুমি আমাকে ব্যবহার করো। আপনি বলছেন আমার কাছে, অনেকে বলে
প্রার্থনা করবেন যেন প্রভু আমাকে মাইটিলি ব্যবহার করতে পারবেন। আপনি কি মাইটিলি পড়াশোনা করছেন? আপনি কি মাইটিলি ঈশ্বরের সঙ্গে থাকছেন? আপনি কি মাইটিলি ঈশ্বরের বাক্যের মধ্যে ডুবে যাচ্ছেন? নাহলে কি করে আপনি ফার্স্ট হবেন? কি করে আমি ফার্স্ট হব? হ্যাঁ, আমরা জানি যে পারিনি। গতকালকে আমি অনেকক্ষণ প্রভুর কাছে উবুর হয়ে বলেছি যে প্রভু, কত জায়গায় যে ল্যাপস করছি, কত জায়গায় আজ পর্যন্ত বাইবেলের বয়ের মাত্রাটাও শিখতে পারলাম না। বাইবেলের বয়ের মাত্রাটুকু শিখতে পারলাম না প্রভু। তোমার নিগূঢ় তত্ত্ব এত মহৎ, কিছুই বুঝতে পারিনি তোমার সম্বন্ধে। কে তুমি প্রভু? কি তুমি কি আমাকে আরো বুঝাবে তোমার সম্বন্ধে? আমি অনেক জায়গায় ল্যাপস করে ফেলেছি। তুমি বলেছো বাক্যে তোমার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করতে পারি নাই। তুমি বলেছো তোমার বাক্যকে বিশ্বাস করতে, তোমার বাক্য নিয়ে ধ্যান করতে পারি নাই। তুমি দয়া করে চাকরি দিয়েছো, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো আমাকে, মানুষের সামনে, তাও মানে ঘুমের মধ্যে না, স্বপ্নের মধ্যে না, গির্জা ঘরে বসে বিকেল 5:30টায় সকলের সাক্ষাতে, সমস্ত বিদেশি পাস্টরদের সাক্ষাতে তুমি নিজে এসে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছ। দয়া করে, আমি যদি ঈশ্বর হতাম আমি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতাম না, কিন্তু তুমি দয়া করে দিয়েছ। জানি পারি নাই, তুমি শুধরে নাও। অনুগ্রহ করে চাকরির থেকে ফায়ার করে দিও না, চাকরি থেকে ফায়ার করে দিও না। আমি গতকালকে একজন মাইটি 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 ম্যান অফ গড, তার বয়স প্রায় বোধহয় 80-ও অনেক উপরে, and he fell back। এটা আমি জানি না সত্য কিনা, কিন্তু এটা মানে রেকর্ডিং এসছে। আমি বিশ্বাস করতে চাচ্ছি না। আপনি চিন্তা করতে পারেন, তাই হৃদয় বাবু বলেছিলেন যখন হরমোহন বাবুকে কবর দিচ্ছেন, হরমোহন তোমার আর পতনের ভয় নাই, কিন্তু আমার পতনের ভয় আছে। সাধু পৌল বলেছেন, আমি এত সুসমাচার প্রচার করেছি, এত নিগূঢ় তত্ত্ব প্রচার করেছি, পাছে আমি কোনো মতে অগ্রাহ্য হই। আমি কালকে এই দেখে আমি প্রভুর কাছে চোখের জল বলছি, প্রভু আমি জানি তোমার উত্তমতা পারি নাই, কিন্তু তুমি আমাকে একদিন একটা কথা বলেছিলে, প্রভু আমাকে একটা কথা বলেছিলেন, ভালো করে শুনবেন, কান খুলে শুনবেন। আমি তখন কাতার দোহায়, এবং সেখানেও অ্যাটলিস্ট আমি এক রাত বোধহয়, এক রাতই মনে হয় ছিলাম। তার ভিতরেও একজনকে প্রভুকে মানে ধরাতে পেরেছি। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এক রাত না 2 রাত ছিলাম এরকম বোধহয়। তিনি বললেন, তুমি কি জানো আমি কেন জোয়ার ভাটা তৈরি করেছি? আমি বললাম, না তো। তো বলছে যে দেখো, তোমরা কত সময় মিস করে যাও। ভাটার সময় কি হয়, যখন জলটা চলে যায় তখন কত ময়লা টয়লা আটকে থাকে না? এম আই রাইট অর এম আই রাইট? কি আটকে থাকে? যারা জোয়ার ভাটা জানেন, কেউ জানেন জোয়ার ভাটা না জানেন না? আটকে থাকে। তারপরে জোয়ার যখন আসে, সমস্ত ময়লাগুলো নিয়ে অগাধ সমুদ্রে ফেলে দেয়। মিখা কত অধ্যায়, 7 অধ্যায় বোধহয় শেষের দিকে তিনি বললেন আমাকে যে দেখো, একইভাবে তোমরা কতবার ভুল করছো। প্রথম যখন 1 অধ্যায় 7 পদ, তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সূচি করে, তার মানে এই রক্তের জোয়ার চলে কন্টিনিউয়াসলি চলছে। জগতের জোয়ার ভাটা কত 6 ঘন্টা পর পর চলে নাকি না 12 ঘন্টা পর পর? 12 ঘন্টা পর পর। এই জগতের জোয়ার চলে। আর জোয়ারে এসে সমস্ত পাপ, আমাদের এই যে অনিচ্ছাকৃত পাপ, অনেক সময় চিন্তা করতে পারি নাই, অনেক সময় প্রভুর পক্ষে থাকতে পারি নাই। তাই তিনি আমাকে বলেছিলেন যে দেখো, এই জন্য আমি জোয়ার ভাটা সৃষ্টি করেছি, তোমাকে বোঝাবার জন্য যে আমার রক্ত
আমার রক্ত তোমাদের সমস্ত পাপ নিয়ে গিয়ে তোমরা স্বীকার করার আগেই মহাসমুদ্রে ফেলে দিচ্ছি, আমি আর কখনো স্মরণে আনছি না। আমি বললাম, প্রভু তুমি এত দয়াবান, ওয়াও, চিন্তা করতে পারেন। আমি কালকে সেই বললাম, প্রভু তুমি আমাকে বলেছিলে, কতবার পারি নাই প্রভু, কমপ্লিটলি এমটি করে দিলাম, খালি করে দিলাম নিজেকে, যে নিজে বলতে কিচ্ছু নাই, আমি মরে গেছি, তুমি জীবিত। কেন? বিকজ অফ দ্য ব্লাড, বিকজ অফ দ্য ব্লাড। লিকুইড ভালোবাসা, লিকুইড ভালোবাসা। এমনি রোগী সুস্থ হচ্ছে অনেকের দ্বারা, কিন্তু আজকে অনিল ঋষি মাথায় হাত দিচ্ছে আর প্যারালাইসিস রোগী হাঁটা শুরু করেছে। প্রেইজ গড, হালেলুয়া। এম আই রাইট অনিল? হালেলুয়া। আমেন, আমেন, হ্যাঁ, আমেন, আমেন। তাহলে চিন্তা করেন, ফার্স্ট হওয়া চাই, প্রত্যেকে আমাদের ফার্স্ট হওয়া চাই। ক্লাসে একজন আমেন। ফার্স্ট হয়, কিন্তু প্রভু আপনাকে এখানে নিযুক্ত করেছেন, এখানে এই পার্লামেন্ট অফ গডে নিয়ে আসছেন, আপনি ফার্স্ট, আপনি ফার্স্ট হবেন। এবং রোমিও 5:8 দেখলাম, বাট গড কমেন্ডেথ হিজ লাভ টুয়ার্ড আস ইন দ্যাট while we were yet sinners Christ died for us. TCNT translation, but God puts his love for us beyond all doubt by the fact that Christ died on our behalf while we were still sinners. Blood of Jesus, একেবারে ব্লাড অফ জিসাস হচ্ছে, শুধু আমাদের টাইটেলটা হবে দ্য ব্লাড অফ জিসাস, আর কোনো কিছু টাইটেল দেবে না, শুধু ব্লাড অফ জিসাস। The blood of Jesus is the greatest expression of Father's love. কেউ, আপনি চিন্তা করেন, জগতে কি কেউ বলবে যে আচ্ছা ঠিক আছে, কোনো সন্তান নিজের সন্তানকে বলবে যে তুমি গিয়ে, ও ভুল করেছে, তুমি গিয়ে মরো, তুমি ওর বদলে শাস্তি নাও, ও খুন করেছে, তুমি করো না? কেউ বলবে? কোনো বাবা মা আমরা বলবো? কখনো বলবো না, রাইট? আমেন। 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 কিন্তু প্রভু, আমিন, পাপ আমিন, করলাম হালেলুয়া। আমরা, রোগ পীড়া ব্যাধি আসলো, শয়তান আমাদের কাছে নিয়ে আসলো, আর তিনি বললেন না 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 না, আমি তোমাকে নির্মাণ করিয়াছি, আমি তোমাকে ভালোবাসিয়াছি, আমার রক্ত দ্বারা আমি তোমাকে কিনে নেব, আমি তোমার বদলে মরব, তুমি মরবে না। এইটুকু যদি কোনো মানুষ চিন্তা করতে পারে, আমার মনে হয় যে সে অসুস্থ থাকতে পারে না, সে গরিব থাকতে পারে না। এবং এইটা বিশ্বাস করা, এবং এই জন্য হলো বারবার শোনা। আমি জানুয়ারি মাসের 10 তারিখে একটা প্রচার করেছিলাম, এবং সেখানে সুস্থতার কথা বলেছিলাম, আরেকটা কথা বলেছিলাম যে ওয়েভার করা যাবে না। আমি জেরি স্যাভেলের বোধহয় একটা উদাহরণ দিয়েছিলাম, বা নাম বলেছিলাম কিনা জানি না, যে বাবার সামনে বাচ্চার আঙ্গুলটা কেটে চলে গেল, এতটুকু আঙ্গুল কেটে চলে গেল। কেনেথ কোপল্যান্ড সাহেব প্রচার করছিলেন, উনি এসে বললেন বাচ্চাটা কাঁদছে, তুমি যাও হাসপাতালে। তিনি বললেন আপনি প্রার্থনা করুন, প্রার্থনা করলো, রক্ত বন্ধ হলো। তিনি বললেন মিটিং শেষ না করে আমি যাব না। তারপরে মিটিং শেষের পরে, এ কথাটা বুঝতে হবে, বারবার আমি কথা বলার অর্থ, কারণ বিশ্বাস আপনি যতবার শুনবেন আপনার বিশ্বাস বাড়বে, আমার বিশ্বাসও বাড়বে। তিনি ওই আঙ্গুলটাকে, এইটুকু কাটা আঙ্গুলটাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার দেখলেন ওই কাটা আঙ্গুলে কোনো আর লাইফ নাই, ওটা ফেলে দিলেন। তারা প্রার্থনা করলেন, ব্যান্ডেজ করে দিয়ে দিল, যে প্রভু তুমি এই আঙ্গুলটুকু বানিয়ে দিতে পারো, ইউ আর দ্য ক্রিয়েটার। আমরা কেন ব্র্যান্ড নিউ বডি পার্টসের কথা বলি, অনেকে হয়তো হাসেন,
কারণ হি ইজ দ্য ক্রিয়েটার। পবিত্র আত্মা ক্রিয়েট করেন, ক্রিয়েটার। কিন্তু তিনি কি করলেন, তার মামা মাসি মা দিদি দাদা সবাই ফোন করলো বাচ্চাটার কি হয়েছে। দাদা দিদি দিদিমা ঠাকুরমা সবাই ফোন করা শুরু করলো, কাউকে না। তিনি বললেন, কেউ তোমরা আমার বাড়িতে আসবে না, যদি আসো তাহলে কোনো যদি একটু অবিশ্বাসের কথা বলো, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেব, এবং চা তো দেবই না, কিচ্ছু আর বসবেও না। কঠিন হয়ে গেলেন, কারণ দিয়াবলকে স্থান দেবে না। তারা প্রার্থনা করেছে, প্রভু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, তুমি স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, তুমি চন্দ্র তারকা সূর্যমালা তৈরি করেছ, তুমি লাসারকে সুস্থ করেছ, উঠিয়েছ, তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছ, তুমি বলিয়াছ তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, তুমি বলিয়াছ যে আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে আনিব। জেরেমিয়া এই এই কি কর্মাল ভাই, মাইক বন্ধ করো, এরা খুলে, তুমি বলিয়াছ। সুতরাং আমরা বিশ্বাস করিয়াছি তুমি সেই মহান ঈশ্বর। আমার বাচ্চা মেয়ের, 6 বছরের মেয়ের এই আঙ্গুলটা নতুন হবেই হবে, করে প্রভুর প্রশংসা। ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, তাহার তাই অনন্তকাল স্থায়ী। আমি জানি না কি দিয়ে প্রশংসা করেছিলেন, আমি বলছি এমনি প্রশংসা। প্রভু আমরা বিশ্বাস করিয়াছি। কাউকে দিদিমা দাদু মামা দাদা খামা কোনো মাসি মেশো কোনো কিছু না, নো বডি, নো 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 খালা খালু, নো, এভরিবডি ফরগেট। 2 সপ্তাহ পরে তারা ডাক্তারের কাছে গেল, ডাক্তার ব্যান্ডেজ খুলবে 2 সপ্তাহ পরে, অবাক হয়ে গেল, আঙ্গুল নতুন হয়ে গেছে। এখন এইখানে যদি তারা মামা দাদু দিদিমা আসতো, আহারে কি হয়েছে। আমি এই ধরনের বোধহয় প্রচার করেছিলাম এবং বলেছিলাম যে এই রকম বিশ্বাস যদি আপনি তৈরি করতে পারেন, আর আপনি যদি এই প্রচার 1 মাস শোনেন, 1 মাস শুনতে কেন বলেছিলাম যে যতবার শুনবেন ততবার আপনার বিশ্বাস বাড়বে। কারণ বাইবেল বলেছে, রোমিও 10:17 বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। কিন্তু অনেকে মিস করে গেছে, বুঝতে পারেনি। তারা মনে করেছে যে জাস্ট যদি কেউ শুনি তাহলেই বোধহয় হয়ে যাবে, তারপরে জানেও না যে কি বলা হয়েছে, পুরোটা বলতেও পারে না। কিন্তু আপনি যখনই এটা বিশ্বাস করলেন যে প্রভু আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, তখনই আপনি সুস্থ হবেন। কারণ আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করবে, আপনার বিশ্বাস আপনার জন্য টাকা আনবে, চাকরি আনবে, সব আনবে। আমার বিশ্বাস, আমি প্রার্থনা করব, কিন্তু আপনার বিশ্বাস। আপনি যখনই বললেন, আমি ফিলিপিও 4:19 ধরলাম, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করবেন, তখনই তিনি আপনার অর্থ জুগিয়ে দেবেন। তিনি জানেন না তিনি আপনি তার সন্তান না? তিনি আপনাকে রক্ত দিয়ে কেনেন নাই? তিনি কি আপনাকে অর্ডিনারিলি কিনেছেন? আপনি যখনই এইটা বুঝবেন, এই ব্লাডের গুরুত্ব, এটা হলো ব্লাডের মাত্র একটা এলিমেন্টারি কথা বললাম এই পর্যন্ত, কি যে ব্লাড। আর এই ব্লাড যদি আপনি অ্যাপ্লাই করেন প্রতিদিন যিশু নামে, আমার উপরে, আমার সন্তানদের উপরে, আমার পরিবারের উপরে, আপনি যার যার উপরে ব্লাড অ্যাপ্লাই করবেন, এই ব্লাড আপনাকে প্রোটেকশন দেবে। ধন্য যিশু। আমি জানি অনেকে নতুন এসছেন, এবং তারা যদি আমার সঙ্গে এই প্রার্থনা করেন, আপনার যে কোনো রকমের সমস্যা, রোগ পীড়া ব্যাধি আছে, আপনার ওই মানে খ্রিস্টিয়ানরা সমস্যা, রোগ পীড়া ব্যাধি বলতে খুব পছন্দ করে, কারণ যেটা যে শয়তান এনেছে। কিন্তু তারা একবারও বলে না যে এই রোগ হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করিয়াছি জেরেমিয়া 30:17 অনুসারে যে তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন, আর তাহার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। এইটা বলে না। তারা বলে যে এমন ভাবে বলে যে তারা ডাক্তার এই হয়েছে ওই হয়েছে, একেবারে কানতে কানতে বলে। কেন বলে? যেন কোনো রকমে একটু সহানুভূতি পেতে পারে। এই সহানুভূতিগুলো কারা দেয়? যারা জগতের লোক। কিন্তু আপনি আমার কাছে ওই কথা বলে সহানুভূতি পাবেন না।
আপনি যদি মানে বিশ্বাসী না হন, যিশুকে বিশ্বাস না করেন, তাহলে তো আপনি সুস্থ হবেন। আপনি সহানুভূতি পাবেন আমাকে কখনই আপনার প্রবলেম হয়েছে, আপনি বাক্যটা আনছেন যে পাস্টর আপনি জানেন যে আপনার এই রোগ হয়েছে, কিন্তু আপনি জানেন যে তিনি আমার গীতসংহিতা 103:3 তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন, আমার সমস্ত রোগ তিনি দূর করিয়া দিয়াছেন। আপনি যখনই আমাকে এই কথা বললেন আর আমি আপনার জন্য যেই প্রার্থনা করলাম, আপনি ইনস্ট্যান্টলি সুস্থ হয়ে গেলেন। কিন্তু আপনি আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমার কাছ থেকে আহারে উহারে তাহারা পাওয়ার জন্য আপনি বারবার বলছেন আপনাকে এই হয়েছে, ওই হয়েছে, এত কষ্ট, ডাক্তার এই করেছে, ওই ব্লাড মানে বক্তৃতা দেওয়ার জন্য আপনি ব্যস্ত। আপনি শয়তানকে গৌরব দিচ্ছেন, কারণ এই রোগ পীড়া ব্যাধি এনেছে শয়তান, প্রভু দেন নাই। এই অভাব অনটন এনেছেন শয়তান, প্রভু দেন নাই, কারণ তিনি তার বাক্যে বিশ্বস্ত। তাই আপনি যদি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার জীবনের প্রভু, তাহলে আপনি এখনই সুস্থ হয়ে যাবেন। আপনি আমার সঙ্গে এই প্রার্থনা করেন। আমরা এই কোনো ইংরেজি লোক ছিল নাকি আজকে? ইংলিশ স্পিকিং পিপল? আমি তো বাংলায় সব বলে গেলাম। দেখছি না আঙ্কেল। আচ্ছা, থ্যাংক গড, কারণ আমাকে একটু মনে করিয়ে দেবে। জোনাথনের যে দিয়ে ঢোকে কিন্তু। আচ্ছা, না জোনাথন। আঙ্কেল, জোনাথন দাও নেই। আচ্ছা, ধন্য যিশু। আসুন আপনারা যারা সুস্থ হতে চাচ্ছেন, বুঝলাম যে তাই না রক্সি বাবা, কে যেন বলছিল না ঢোকার সঙ্গে সঙ্গে অনেক সমস্যা নাকি? হ্যাঁ, নূতন যিনি এসছেন। আপনারা যারা এসছেন তারা আমার সঙ্গে সকলে এই প্রার্থনা করি আমরা যদি মিসও করি, কারণ আপনাকে ফার্স্ট হতেই হবে। আপনি ফার্স্ট সেকেন্ড থার্ডের নিচে নামবেন না, এই হলো আমাদের দৃষ্টিভঙ্গি। ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ হতে চায়? ছাত্রছাত্রীরা হতে চায়? হতে চায় না কি? আমেন নাকি? মাইক বন্ধ? আমেন 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 আপনি রাজ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে চাই, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চাই। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে গেলে কি করতে হবে? ভালো করে বিশ্বাস করতে পড়াশোনা হবে, করতে হবে স্কুলে। পড়াশোনা করতে হবে। আর ফার্স্ট সেকেন্ড থার্ড যদি আপনি ঈশ্বরের রাজ্যে হতে চান, তাহলে ঈশ্বরের সঙ্গে আপনাকে সর্বদা, ঘুমের মধ্যেও পর্যন্ত আপনি বাক্য শুনছেন, আমেন 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 আপনি আমেন, আমেন। আপনি এক্সারসাইজ করছেন, তখনও আপনি বাক্য শুনছেন, আপনি হাঁটছেন, বাজার যাচ্ছেন, বাক্য আপনার কানে বাজছে, ভেতরে অন্তর থেকে বাজছে যে তাহার নামে বিশ্বাস হেতু, প্রভু যিশুর নামে বিশ্বাস হেতু এই ব্যক্তি বলবান হয়েছে। প্রেরিত 4:3 অধ্যায় বোধহয়। এই ব্যক্তি বলবান হয়েছে, প্রভু যিশুর নামে খালি বিশ্বাস করলেই এতটা হয়ে গেল। ওয়াও, তাহলে আমিও বলবান। তখনই আপনি ফার্স্ট সেকেন্ডের একটু আগালেন, একটু পড়াশোনা হলো। আমেন। ফার্স্ট সেকেন্ড যারা থার্ড হয়, আমি আপনাকে বলি শোনেন, আমি কিভাবে পড়াশোনা করতাম। আমি যেহেতু মুখস্থ রাখার জন্য আমি প্রথমে বইটা পড়তাম, তারপরে প্যারা বাই প্যারা পড়তাম। প্যারা বাই প্যারা পড়ে, মানে ছোট ছোট প্যারা পড়ে আমি খাতায় লিখতাম না দেখে, আবার মেলাতাম, ঠিক লিখছি। এটা হলো আমার স্টাইল ছিল যখন আমি স্কুল কলেজে পড়াশোনা করেছি। লিখতাম, ঠিক লিখেছি, তারপরে নেক্সট প্যারায় যেতাম। এইভাবে আপনার পড়াশোনা আমি করতাম, এবং আমি এটা ইফেক্টিভ দেখেছিলাম। আমি, আমার মামা মারা গেলেন, যার জন্য আমি পড়তে পারিনি। আমি আমেরিকায় ভর্তি হয়েছিলাম বাংলাদেশ থেকে পিএইচডি করার জন্য, এবং সেখানে আমার টাইটেলটা ছিল যে পার্ট লার্নিং, মানে অল্প অল্প করে শেখা, ইজ বেটার দ্যান হোল লার্নিং। এইটার উপরে
আমি পিএইচডি করব, তো হয় নাই, কারণ মামা মারা গেলেন, পুরো পরিবারের দায়িত্বটা আমার উপরে চলে আসলো। কিন্তু এইটা পার্ট লার্নিং। আপনি যখন ঈশ্বরের বাক্য পড়ছেন, আপনি যদি লিখেন, এক পদ পড়ছেন, লিখুন, পড়ছেন, লিখুন। আমি লিখি, এখনো লিখি, লিখছি, আবার বারবার ওগুলো পড়ছি, বারবার দুবেলা করে পড়ছি, বা আরো যদি পারা যায় পড়বেন। কোনো মুখস্থর দরকার নেই, অটোমেটিক ওই বাক্য আপনার ভিতরে ঢুকে যাবে। বাক্য আপনাকে পড়বে, আপনি বাক্যকে পড়বেন না। বুঝতে পেরেছেন? এইভাবে হলো। আসুন, আমরা যারা নতুন এসছেন তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। শুধু নতুন না, আমরা সকলে করি, কারণ আমরা সবাই মিস করি জোয়ার ভাটা। প্রভু আমাকে জোয়ার ভাটার কথা বলেছিলেন, আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ একদিন আমি হোটেলে, আমাকে বলছেন, তুমি কি জানো আমি কেন জোয়ার ভাটা তৈরি করেছি? বললাম, না প্রভু। এরকম অনেকবার অনেক কথা বলেছেন। তুমি কি জানো আমি কেন একটা গাধাও ছিল, বড় গাধা, আর একটা গাধার বাচ্চা ছিল, আমি কেন গাধার বাচ্চার পিঠে উঠলাম? আমি একটা 33 বছরের যুবক, আমি একটা গাধার বাচ্চার পিঠে উঠলে, আমাকে ঠিক এইভাবে বলছেন যে গাধার পিঠে উঠলে, বাচ্চার পিঠে উঠলে এইটা অশোভন হবে না? আমি বললাম, হ্যাঁ প্রভু, তাই তো, কেন উঠেছো? তিনি আমাকে বললেন যে দেখো, আমি মেষ শাবক ছিলাম, কারণ যোহন বলেছে, যোহন বাপ্তাইজক, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, আমি মেষ শাবক। তাই আমি একটা মেষ শাবককে, এ ল্যাম্প, যে মানে ছোট ল্যাম্প, বেবি ল্যাম্প ইজ ডেকোরেবল অন এ বেবি কোল্ট, অনেক কোল্ট, বেবি তো না, অনেক কোল্ট, সরি। আমাকে তিনি জিজ্ঞেস করলেন, হি আস্কড মি, do you know why I rode? There was a donkey and there was a colt. Why I rode the colt, not the donkey? I am a 33 years old young man, and it is not advisable that I should ride on a donkey. Sorry, is it not good to see that I should ride on a donkey, not on a colt? I said, yes, sir. But why did you do that? Then he said, that John the Baptist said, lo, that is the Lamb of the God. Lamb, small, baby lamb. A baby lamb is decorable on a baby colt. On a colt. আমি আবার বেবি বলছি, colt. চিন্তা করতে পারেন? And that's how much that Jesus loves you. Pastor Maureen came, he didn't understand it, what we are talking. It's about the blood that we said, and the blood, I just showed that this blood he has purchased. When he purchased, then he has given us the authority. Luke 10:19. I give you the authority to tread upon all scorpions, snakes, and everything, and nothing shall harm you. And in the New Testament, as you know, Pastor, that Jesus never said that you should pray to the people, to me, but he said he has given us the authority. And he said in Romans 5:17, Amplified Classic Translation, that he has given, he has made us king. A king always orders. A king does not beg. King orders orders. So we cannot remain, because when he has given his blood, when he has purchased us his blood, so how much love he has shown in Ephesians 2:4. How much love he has shown. So when he has loved us, he never wants none of us should be sick, none of us should be poor. This is just a gist that Pastor Maureen, for your kind information. Praise God. Hallelujah. The blood of Jesus. It is a liquid love of God. Hallelujah. Ashun, let us pray the 10 seconds prayer. আমরা সকলে বলি। আমি ইংরেজিতে বলি, বাংলায়ও বলি, আপনারা, কারণ বিকজ পাস্টার মারিন ইজ হিয়ার, আমি ইংরেজিতেও বলি, বাংলায়ও বলি।
ফাদার গড, স্বর্গের বাবা। স্বর্গের প্লিজ বাবা, রিপিট আফটার মি, সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন। ফাদার গড, স্বর্গের বাবা। স্বর্গের বাবা, আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই ফর ইয়োর ডিয়ার সান জিসাস, ফর ইয়োর ডিয়ার সন জিসাস, তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর জন্য। তুমি বাংলা তোমার তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর জন্য। জিসাস took all my sins and sickness, প্রভু যিশু আমার সমস্ত পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি প্রভু যিশু আমার সমস্ত পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি took it on the cross, ক্রুশের উপরে তুলে নিলেন, ক্রুশের উপরে তুলে নিলেন, ক্রুশের উপরে তুলে নিলেন। ক্রুশের উপরে তুলে নিলেন। কি আমাকে শোনা যায় না নাকি? আমাকে শোনা হ্যাঁ, যাচ্ছে শোনা না? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আটকে যাচ্ছে না। হ্যাঁ, তা আমি তো তোমাদের শুনছি না। ক্রুশের উপরে তুলে নিলেন, took it on the cross. ক্রুশের উপরে তুলে নিলেন। I was supposed to be dead, আমার মরে যাওয়ার কথা ছিল। আমার মরে যাওয়ার কথা ছিল, But Jesus Christ died in my place, প্রভু যিশু আমার বদলে মরলেন। কিন্তু প্রভু যিশু আমার বদলে মরলেন। With the precious blood of Jesus, প্রভু যিশুর রক্ত দিয়ে। প্রভু যিশুর রক্ত দিয়ে। Please cleanse me and forgive me, তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। I believe, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি God raised Jesus again from the dead, পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃত্যু থেকে জীবিত করিয়াছেন। পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃত্যু থেকে জীবিত করিয়াছেন। Lord Jesus, প্রভু যিশু, প্রভু যিশু, come into my heart, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। I welcome you in my heart as my Lord and Savior, আমি তোমাকে আমার জীবনের প্রভু আমার এবং জীবনের প্রভু মুক্তিদাতা বলে হিসেবে ও মুক্তিদাতা যিশু নামে হিসেবে গ্রহণ করি। যিশু নামে গ্রহণ করি। From now on, এখন থেকে এখন থেকে sin, sickness is not my Lord, পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি আমার আবার জীবনের প্রভু কি আমি না। শুনতে পাচ্ছি না। পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। Only Jesus Christ is my Lord, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। Thank you, Father, ধন্য যিশু। ধন্য যিশু। In Jesus' name, যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। আপনি যদি if you pray this prayer, you are Amen. already healed. Hallelujah. Praise the Lord. যদি আপনি Hallelujah. প্রার্থনা করেন, আপনি Amen. already সুস্থ হয়ে আছেন। Amen. Amen. You are already healed. Hallelujah. We can give a little praise. The Lord is good, for his mercies endureth forever. তিনবার আমরা বলি সদাপ্রভু, let's say 3 times. The Lord is good, for his mercies endureth forever. সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। The Lord is good, for his mercies endureth forever. সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। The Lord is good, for his mercies endureth forever. সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু তাহার মঙ্গলময়, দয়া কারণ তাহার অনন্তকাল দয়া স্থায়ী। অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, প্রেজ গড, হালেলুয়া। আমরা এরপরে যদি আপনাদের কারো প্রার্থনার দরকার হয় দয়া করে থাকবেন। আমরা প্রভুর ভোজ নেব এখন, তারপরে প্রভুর প্রার্থনার পরে আপনার জন্য আপনার কথা শুনবো।
আপনাদের কথা শুনবো আমরা প্রভুর প্রার্থনার পরে। আমরা এখন প্রভুর ভোজের দিকে যাব, কারণ প্রভু যিশু আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছেন। We will now go to the Holy Communion because the Lord Jesus died for us. We are partaking his blood. Hallelujah. তার রক্ত আপনি আমি গ্রহণ করছি। Is it not something? Hallelujah. Is it not something? Hallelujah. আপনি আমি সেই রক্ত গ্রহণ করছি। Hallelujah. Is it not something? Praise God. Hallelujah. He has given us the authority. Luke 10:19. Luke 10:19 to tread upon. আপনি আমি সর্প বৃশ্চিক হলো শয়তানের প্রতীক, যেগুলো রোগ পীড়া ব্যাধি আনে। তার উপরে আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছেন। As a what? Romans 5:17. As a king. Amplified Classic Translation. As a king, you are reigning. King কি করে? King never begs. King gives order. রাজা কি করে? রাজা কি ভিক্ষা করে? রাজা অর্ডার দেয়। রাজা অর্ডার দেয়। পিতর বলেছে দিয়াবলকে প্রতিরোধ করো। যাকব বলেছে প্রতিরোধ করো। ইউ রেজিস্ট। যিশু বলেছেন বিশ্বাস করো। ডু ইউ বিলিভ মি? দেন পিপল উইল গেট হিলড। So everything he has given, transferred the authority. But only thing is this, we should not give place to devil. শয়তানকে স্থান দেব না, দিয়াবলকে স্থান দিও না। দিয়াবল how it comes? Through your thoughts. আপনাকে চিন্তা আনবে, ও আপনি অসুস্থ হচ্ছেন, ইউ আর সিক, ইউ আর সিক, ইউ আর সিক, ইউ হ্যাভ নো মানি, ইউ হ্যাভ নো মানি, আপনার কাছে টাকা নাই, টাকা নাই, টাকা নাই। And whenever people complains, that people never gets healed. যদি আপনি বলেন ও লর্ড ওয়ের আর ইউ, তুমি কোথায় প্রভু, এতদিন যাবৎ ফর অল দিস ডেজ আই এম প্রেইং টু ইউ অ্যান্ড ইউ আর নট হিলিং মি, ইউ আর কমপ্লেনিং, ইউ আর কমপ্লেনিং। Psalm 77 থেকে Psalm 79, Asaph, he was complaining, but when he understood, যখন সে বুঝতে পারলো, গীতসংহিতা 77 থেকে 79 পর্যন্ত, on Psalm 80 he understood, তিনি বুঝলেন, and he got healed. He got his prayer reply. But the minute you start complaining, Lord, where are you? Lord, where you are not healing me? Lord, we are not doing it. কেন তুমি আমাকে সুস্থ করছো না? প্রভু তুমি কোথায়? প্রভু তুমি কোথায়? You are complaining. এই কমপ্লেইন যারা করলো, the people who complained, তারা কি করলো? Israelites, not a single one could enter the Canaan. কানান দেশে কেউ ঢুকতে পারলো না। Only Joshua and Caleb could. So stop complaining. আমি বললাম না যে when I was a young man, I'm still young man. প্রভু ক্ষমা করো, I'm sorry. Lord forgive me. I'm still young man. But when I was a little bit earlier, তখন কি? I read a lyric. I complained when I had no shoes, but I stopped complaining when I found a man without a feet. আমি খালি কমপ্লেন করেছি যে আমার জুতা নাই, কিন্তু আমি যখন দেখলাম একটা মানুষের পা নাই, তখন আমি কমপ্লেন করা বাদ দিয়ে দিলাম। So let us get rid of the complaint. Hallelujah. আমরা কমপ্লেনটা বন্ধ করে দিই। আমরা we take the mercies. We want mercies. We do not want justice. আমরা বিচার চাই না, we want mercies. আমরা প্রভুর কাছে দয়া চাই। Amen. Hallelujah. Pastor Marin, can you please pray for the bread and the blood, not the wine, sir? Hallelujah. Did you hear me? Yeah, that's not 1 minute. Yeah, I'm not clear. Okay, thank you. Praise the Lord. Father God, we thank you for your word. Your word is truth, and truth shall prevail over all the deceit and lies of the devil. We cast down the imagination, reasoning, and everything that tried to exalt itself against your word. And Amen. Father, as we are about to partake of your body and your blood, we thank you, Lord. We thank you. It will bring healing. It will bring deliverance.
It will bring financial prosperity, spiritual prosperity, prosperity in every area of our lives. Because, Lord, it signifies the death and of Jesus. And Father God, we bless the body of Jesus, which is the bread. We bless the wine, which is the blood of Jesus. And we give you praise as we come in agreement, Lord, as we come in agreement to partake of your body and of your blood. In Jesus' name we pray. Amen. Amen. Hallelujah. Ashun, let us partake the bread and the blood of Jesus. That blood which was shed on the cross for you and for me. Amen. Hallelujah. 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 অনিল ঋষি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। গিভ থ্যাঙ্কস অনিল ঋষি উইথ এভরিথিং। পবিত্র পবিত্র বাহিনীগুলো সদা প্রভু, তোমার ধন্যবাদ করি, স্তুতি করি, প্রশংসা করি বাবা। তোমার জীবন্ত বাক্য আমরা শ্রবণ করেছি, অনুধাবন করেছি এবং তোমার প্রকাশিত লাভ করার অপূর্ব সুযোগ পেয়েছি ভক্ত প্রাণীর মধ্য দিয়ে। মঙ্গলময় প্রভু, তিনি অক্লান্ত পরিশ্রম করছে আমাদেরকে গঠন করার জন্য, গড়ে তোলার জন্য এবং তোমার রাজ্য ধার্মিকতা আরো বিকশিত করার জন্য। তুমি আমাদের জীবনে মঙ্গলময় প্রভু, তুমি আমাদের জীবনদাতা, আমাদের জ্যোতি, তুমি আমাদের দুর্গ। এই অন্ধকারাচ্ছন্ন জগৎকে জয় করতে তোমার আত্মায় তোমার বিজ্ঞতা আমাদেরকে পূর্ণ করছো। আমরা কৃতজ্ঞ হই সেই প্রাণের জন্য। ধন্যবাদ দিই প্রভু তোমার জীবন্ত বাক্যের জন্য, যে বাক্য জীবন্ত কার্য সাধক, সমস্ত দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। আর সেই জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদেরকে শক্তিতে শক্তিতে রূপান্তরিত করছো প্রভু। এতদিন আমাদেরকে শিক্ষক হওয়ার কথা, কিন্তু এখন আমরা দুগ্ধপোষ্য শিশুর মতো তোমার বাক্য চর্বণ করছি। আর এই অবস্থা আমরা থাকতে চাই না প্রভু। আমরা আরো উচ্চ থেকে উচ্চ, উন্নত থেকে উন্নতর পথে তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ এবং সেভাবেই পরিচালনা দান করছো। ধন্যবাদ দিই কৃতজ্ঞতা চিত্তে তোমার জীবন্ত বাক্য এবং তোমার পবিত্র রক্ত এবং তোমার পবিত্র রক্তের জন্য প্রভু, যে জীবন তুমি আমাদের জীবনের জন্য দান করেছো, যে জীবন তুমি আমাদের জীবনকে সুস্থতা, আরোগ্যতা এবং প্রাচুর্যময় করে দিয়েছো প্রভু। কৃতজ্ঞ চিত্তে তোমারই প্রশংসা করি, আমরা তোমারই গৌরব করে প্রশংসা করি। হালেলুয়া। ধন্য যিশু, তুমি মহান, তুমি শাশ্বত প্রভু, তুমি একমাত্র ত্রাণনাথ আমাদের জীবনের। তোমার ধন্যবাদ করি, স্তুতি করি এবং প্রিয় সন্তানদেরকে প্রভু, তুমি আমাদেরকে আরো তোমার রাজ্য ধার্মিকতায় পরাক্রম রূপে প্রভু তুমি নিয়ে চলো। তুমি গৌরবান্বিত হও। আমরা কোনো কিছুই পারি না প্রভু, কিন্তু তোমাতে আমরা সমস্ত কিছু করতে পারি। আমরা তোমার ধন্যবাদ করি, স্তুতি করি। সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ, সমাদর পিতাশ্বর প্রভু যিশু তোমাকে দেই। যিশু নামে প্রার্থনা চাই, যিশু নামে। আমেন। আমেন, আমেন। আমেন, আমেন। আমেন, প্রেজ আমেন। গড। আমেন আমেন একটা জিনিস বলি, আমেন একটা ছেলে যখন ফার্স্ট হয়, তারপরে তার ভিতরে যদি ওহ আই এম বিকাম ফার্স্ট, নেক্সট টাইমে কিন্তু সে আর ফার্স্ট হয় না। If a student in a class becomes first, stand first, and then if he says, oh yes, I have become first, next time he does not become first because of his pride. But the more you humble, আপনি যত নত হবেন যে প্রভু আমি পারি না, আমি কিচ্ছু না, প্রতিদিন এভরি ডে এমটি ইয়োরসেলফ। আমার এই একটা সাজেশন নেন, এমটি ইয়োরসেলফ। প্রতিদিন এভরি ডে নিজেকে শূন্য করে দেন, প্রভুর কাছে শূন্য করে দেন। প্রভু আমি পারি নাই, তুমি পেরেছ। আপনি দেখবেন God will make you usable. ঈশ্বর আপনাকে আমেন, ব্যবহার করতে আমেন। পারবে। প্রতিদিন নিজেকে শূন্য করে দেবেন। কখনো ভাববেন না যে কিছু জানি, কখনো ভাববেন না যে কিছু জানি। নেভার। কিছুই জানি না এখনো, কারণ এই গুরুতত্ত্ব এত বেশি। দিস মিস্ট্রি সো ডিপ, যা কল্পনাতীত, বিহাইন্ড ইমাজিনেশন। পল সেইড, সাধু পৌল বলছে, ইট ইজ ইম্পসিবল টু ডিগ ইনটু দিস মিস্ট্রি। এই মিস্ট্রি খুঁজে পাওয়া অনেক অসম্ভব।
আসুন আমরা লেটস রিড সাম 121, 121 গীত পাঠ করি। এন্ড আপনাদের যাদের প্রার্থনার বিষয় আছে দয়া করে থাকবেন। আমরা নিশ্চয়ই we will pray for you or whoever has any prayer request later on. আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ধরিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ধরিয়া পড়েন না, নিজেরা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। প্রভু প্রার্থনা করো, তারপরে আমরা শুনবো। আর যখন আসুন আমরা কোনো রকম একসঙ্গে হবে তখনই তোমরা রেকর্ডিংটা করো সজল। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন। তোমরা টেক ওভার করো বাবা, ইউ ক্যান টেক ইট ওভার।